সবসময় শপিং করতে আসলে মনটা ভালো হয়ে যায়। আজ কিন্তু শপিং করতে এসে মনটা খারাপ হয়ে গেল, আর শপিং করার ইচ্ছেটাই আর রইলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন প্লিজ। অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। তো আজ কি কি কিনলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিম খেতে কার কার পছন্দ? যারা আইসক্রিম খেতে পছন্দ করে তারা কিন্তু শীতেও আইসক্রিম খেতে পারে। শীত আর গরম নাই, সবসময় আইসক্রিম তো আমার অনেক ভালো লাগে। তো এই যে আমার রাজকন্যাদের ঘুমানোর স্টাইল দেখুন, বসে ঘুমায় তোয়া, আর আফা তো বালিশ থেকে পায়ের কাছে এসে ঘুমাচ্ছে। সন্তান যখন ঘুমিয়ে থাকে তখন মায়ের কেমন যেন ভালো লাগে না, কখন উঠবে সেই চিন্তা করি। আবার যখন ঘুম থেকে উঠে বিরক্ত করে তখন ভাবি কখন ঘুমাবে, কখন একটু রেস্ট নিব। আর এই যে রান্না করতে চলে এসেছি। আজ বরবটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভাবছি, আর নদীর পাঙ্গাস পাঠিয়ে দিয়েছিল আম্মু, সেগুলোই রান্না করব। তো এই যে আগেই সবটা কেটে ধুয়ে নিলাম, এবার মশলা বাটার পালা। আর কার কার এমন অবস্থা বলবেন, ব্লেন্ডার থাকতেও বাসায় কে কে আমার মতো মশলা বেটে খান। ব্লেন্ড করে নিলে অনেক বেশি মশলা লাগে, আর তাতে টাইমটা অনেক বেশি লাগে মশলা কাটতে। যেহেতু অত টাইম পাই না, তাই আর কি করার, শিলপাটায় বেটেই নেই। আর এই যে ছোট চিংড়ির মাথাগুলোও কিন্তু আজ আমি বেটে তরকারিতে দিব। এটা কিন্তু আমি আমার আম্মুকে দেখেছি এভাবে বেটে তরকারিতে দেয়, আর এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। শপিং করতে যাব, তাই তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। তো এই যে ফ্রাই প্যান দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, মাছটা ভালো করে ভেজে নেব। আর অন্য চুলায় বরবটিটা বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ছোট চিংড়ি আর দুইটা বড় চিংড়ি দিয়েছি, বড় চিংড়িগুলো রাফা খাবে। আর এই যে রান্নাটা শেষ করে ফেলেছি। আর এই যে এক পিস মাছ রেখেছি তোয়ার জন্য, কারণ তোয়া ঝাল তরকারি খেতে পারে না, তাই তো তার জন্য আলাদা তরকারি রান্না করতে হয়। এই যে এই মাছটা দিয়ে আজকে তোয়ার জন্য আলাদা তরকারি রান্না করব। আর এই যে অন্যদিকে ভাতটাও হয়ে গিয়েছে। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তো সন্ধ্যার পরে আমরা চলে এসেছি সব শপিং করতে। আমার মতো কার কার রাত বাসা থেকে বের হতে ভালো লাগে? কেমন জানি আমার বেশি একটা ভালো লাগে না, তাই তো বেশিরভাগ টাইমে রাতে বের হই। তো আজ আমরা চলে এসেছি সুবস্ত নজরবেলি শপিং মলে। যারা উত্তরবাড্ডা থাকেন কিংবা তার আশেপাশে, তারা কিন্তু এই শপিং মলটা খুব ভালো করেই চিনেন। কিন্তু এখানে এসে মনটা খারাপ হয়ে গেল একটা দুঃসংবাদ শুনে। এখানে নাকি কয়েকদিন আগে আগুন লেগেছিল, অনেকটাই ক্ষতি হয়েছে। যদিও বেশি একটা ক্ষতি হয়নি, কিন্তু তাও যাদের ক্ষতি হয়েছে তারাই আসলে জানে তাদের কি অবস্থা, সেটাই ভাবছি। সবাইকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দান করুক। আর এই যে রাফা এসেই লাচ্ছি খাচ্ছে। এখানে লাচ্ছি তার অনেক পছন্দ, এখানে আসলেই তার লাচ্ছি খেতে হবে। তো সে বাসায় বসে বলছিল সে এখানে এসে লাচ্ছি খাবে, তাই তো কেনাকাটা করার আগেই তাকে লাচ্ছি খাইয়ে নিচ্ছি। আসলে এখানে আইসক্রিম কিংবা লাচ্ছি দুইটাই ভালো লাগে খেতে। আজ কি কি কিনলাম সেটাই আপনাদের দেখাবো। শীত তো চলেই এসেছে, তাই তো শীতের পোশাক কিনতে হবে। আর তোয়ার জন্য আজকে ভাবছি শীতের কিছু ড্রেস নিব, আর কিছু রাফার জন্য কসমেটিক্স নিয়েছি। তো এই তো তোয়ার ড্রেস কেনা শেষ, আর কসমেটিক্স কেনাও শেষ। এবার আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি, বের হয়ে চলে যাচ্ছি বেতে। রাফার জন্য জুতা কিনতে হবে, তাই তো বেতে চলে গিয়েছি। এই যে রাফাকে রাফার আঙ্কেল জুতা পরিয়ে দিচ্ছে। আর জুতা কেনা শেষ, এবার আমরা খাবার খাবো, তাই তো চলে গেলাম খাবার খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।